নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে নতুন একটা রান্না নিয়ে। তো আজকে আমি রান্না করব লোটে মাছের ঝোড়ো। তার জন্য আমি প্রথমে কড়াইতে তেলটা গরম করে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি 1.5 চামচ মতন গোটা জিরে এবং 2টো তেজপাতা। তো এটা দেওয়ার পর অল্প ভেজে নিয়েছিলাম। তো অল্প ভেজে নেওয়ার পরে সেখানে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ। তো এখানে আমি 2টো ছোট সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা যখন অল্প ভাজা হয়ে যাবে, এই স্টেজে বেশি ভাজতে হবে না, অল্পই ভাজতে হবে। তো যখন অল্প অল্প ভাজা হয়ে যাবে, দেন আমি এখানে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু। মাথায় রাখবেন আলুগুলো ঠিক এইরকম ছোট করেই কাটবেন, তাহলে খেতেও খুব দুর্দান্ত লাগবে এবং সেদ্ধও হবে খুব তাড়াতাড়ি। তো আলুগুলো দেওয়ার পরে একটু ভেজে নিতে হবে, এই স্টেজেও খুব বেশি ভাজতে হবে না। যখন অল্প ভাজা ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছিলাম। তো টমেটোটা দেওয়ার পরে অল্প ভেজে নিতে হবে। অল্প ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতন লবণ। তো লবণটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নেবেন, যাতে সবকিছুর সাথে ভালোভাবে মিশে যায়। ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে মশলা। আমি এখানে পেস্ট করে নিয়েছিলাম একটা টমেটো, একটা পেঁয়াজ, আদা, রসুন, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এবং হলুদ দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। তো মশলাটা দেওয়ার পরে একটু কষিয়ে নিতে হবে। দেখবেন কিছুক্ষণ কষানোর পরে এখান থেকে জল ছাড়তে শুরু করবে। তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে 2টো কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খান সেরকম ভাবেই সেই পরিমাণ মতন লঙ্কা দেবেন। তো দেখুন এখানে থেকে যখন মশলাটা থেকে অল্প জল ছাড়তে শুরু করেছে, তো তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে কেটে রাখা লোটে মাছগুলো। তো লোটে মাছগুলো দেওয়ার পরে সুন্দর করে মশলার সাথে মাখিয়ে নেবেন। আপনারা যদি এর আগে লোটে মাছ এরকমভাবে কখনো রান্না না করে থাকেন, তাহলে রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন, কারণ এটা খেতে দুর্দান্ত স্বাদের লাগে। দেখুন এইভাবে মাছগুলোর সাথে মশলাটা মিশিয়ে নিতে হবে। এবং এরপরে শুধুমাত্র ঢাকা দিয়ে মাছগুলোকে কষিয়ে নেবেন। সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে মাছগুলোকে। তারপরে আমি ঢাকা দিয়ে দিয়েছি। আর মাঝে মধ্যে ঢাকনাটা সরিয়ে অবশ্যই দেখবেন, না হলে কিন্তু নিচে লেগে যাবে মশলাগুলো। দেখুন জল ছাড়তে শুরু করেছে। এবং এটা যেহেতু আমি লোটে মাছের ঝুড়ো রান্না করছি, তো এটা একেবারেই শুকনো হবে, এরকম ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। তো তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার আনার জন্য। দেখুন নিচে অল্প অল্প লেগে যাচ্ছে মশলাগুলো, তো সেই জন্য মাঝে মধ্যে ঢাকনা সরিয়ে নাড়াচাড়া দিয়ে দেবেন। দেখুন অনেকটাই শুকনো হয়ে গেছে। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এরপরে যখন শুকনো হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিয়েছি ধনে পাতাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবং এটা আমি ঢাকা দিয়ে আরেকটুখানি শুকিয়ে নিয়েছিলাম, কারণ অল্প একটুখানি জল জল ছিল। দেখুন দেখতেই কত সুন্দর লাগছে। যে ফাইনালি আমার রেডি হয়ে গেছে। ঠিক এইভাবেই ঝুরঝুরো হবে, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। তো ফাইনালি আমার রান্না ডান। তো আমার রান্না কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে নতুন একটা রান্নার সঙ্গে। থ্যাংক ইউ।